আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই, ক্লায়েন্টকে যখন মেসেজ দিব, তখন ধরেন ফেসবুকে মেসেজ দিলাম, তখন কি সাথে সাথে কি আবার ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন কি মেসেজ দিব একসাথে, নাকি আলাদা আলাদা দিব? হ্যাঁ, একসঙ্গেই দিতে পারেন। একটা বায়ারের তো 4টা 5টা সোশ্যাল মিডিয়া থাকতে পারে, সব হ্যাঁ, জায়গাতেই মেসেজ দিবেন। ধরেন আমি এখন ফেসবুকে দিলাম, দেওয়া শেষ, তারপর সাথে সাথে ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডইন এ সব জায়গায় দিতে পারবো, তাই তো? সব জায়গাতে হাই হ্যালো পাঠাবেন। এক জায়গায় টেমপ্লেট, যেমন মেইল যদি থাকে তাহলে মেইলে টেমপ্লেটটা পাঠাবেন, আর বাকি হ্যাঁ, প্ল্যাটফর্ম গুলোতে আপনি হাই হ্যালো মেসেজ পাঠাবেন। প্রথমে আর তাহলে মেসেজ গুলা দিব না? প্রথমে ওইভাবে মেসেজ, লং মেসেজ দেওয়ার দরকার নেই। ও, আচ্ছা, ঠিক আছে। ভাইজান, লং মেসেজ কি শুধুমাত্র আমরা মেইলে পাঠাবো? জি। লং মেসেজ কি শুধুমাত্র আমরা মেইলে পাঠাবো? হ্যাঁ, লং মেসেজটা মেইলে পাঠাবেন, অন্য অন্য জায়গায় পাঠালে তখন ওইটা সমস্যা হবে। রজত ভাই, আসসালামু আলাইকুম। তাহলে অন্য ভাইজান, অন্য জায়গায় কেমন মেসেজ দিতে হবে? ভাইয়া, জি ভাইয়া। মানে আমরা মেসেজ টেমপ্লেট শুধু ইমেলই পাঠাবো, কিন্তু অন্যান্য জায়গায় টেমপ্লেট পাঠানো যাবে না? পাঠাইতে পারবেন, বাট অতিরিক্ত পাঠালে তখন আবার ঝামেলা করবে। যেমন ফেসবুকে পাঠালে ব্লক হয়ে থাকবে। তাহলে আমরা ওই যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার এগুলোতে আমরা কেমন মেসেজ দেব? শর্ট মেসেজ দিবেন। এই, ভাইয়া, এটা কি? ফরহাদ ভাই তো কয়েক রকম মেসেজ দেখাইছে। হ্যাঁ, ওইখান থেকে মানে ওইখান থেকে একটা ধরেন একরকম একটা ফেসবুকে দিলাম, একরকম একটা ইনস্টাগ্রাম দিলাম, আলাদা আলাদা দেওয়া যাবে? হুম হুম। মানে ফরহাদ ভাই তো দুই তিন রকমের মেসেজ দেখাইছে। তো ধরেন হ্যাঁ, একটা আলাদা ফেসবুকে আলাদা দিলাম। দিবেন। যখন যেমন হচ্ছে কি ভাই, যেমন একটা পিডিএফ ফাইল বা অন্যান্য ফাইল যদি সবগুলোই, যদি আপনি দেখা যায় ফেসবুকে 5জনকে পাঠাইলেন ফেসবুক থেকে, তখন হুম। আপনার ফেসবুকটা মেসেজটা ব্লক হয়ে যাবে টেম্পোরারি। এবং এরকম অতিরিক্ত সময় যখন ব্লক হয়ে শুরু হবে, তখন আবার এটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে বেশি দেওয়ার দরকার নাই। আচ্ছা ভাইজান, লিমিটেশন কত? আমরা কয়টা করে দিব? ফেসবুকে লিমিটেশন আছে, সর্বোচ্চ 10-12টা, এরকম দেওয়ার চেষ্টা করবেন। ভাই, একই মেসেজ 10 বার কিন্তু দিলে ফেসবুক কিন্তু বুঝে ভাই। না, বুঝবো অবশ্যই সমস্যা নেই। অবশ্যই। ফরদুল ভাই, আমি একটু জাস্ট স্ক্রিনটা শেয়ার করতেছিলাম, আমি একটা বানাইছিলাম বায়ার কমিউনিকেশনের জন্য, এই কথাগুলো আর কি বলবো, দেখাইতে চাইছিলাম। দেন শেয়ার দেন। দেখেন তো ভাই, আরো বড় করবো এগুলা? এটা কিসের জন্য মেসেজ? না না ভাই, এটা হচ্ছে বায়ারের সাথে যদি জুমে আসে, তখন আর কি কথা, এই কথাগুলো আর কি বলবো আর কি, সিলেক্ট করে রাখতেছি। আসলে এইভাবে আপনাকে এতগুলো কথা বলার তো সুযোগ দিবে না। জুমে আসলে আপনাকে কোশ্চেন করবে, সেটার অ্যান্সার দিতে হবে। এখন সে কোন কোশ্চেনটা করতেছে, সেই কোশ্চেনটা আপনাকে সাজাতে হবে। যে আপনি হয়তো বা আন্দাজের উপর একটা ইয়ে করতে পারেন যে এই কোশ্চেনটা করলে আমি এইটা অ্যান্সার দেবো। এরকম কোশ্চেন টু অ্যান্সার এগুলো অ্যাড করতে হবে। এখন আপনি এটা একটা রচনা লিখে ফেলতেছেন, আসলে এতগুলো কথা বলার সুযোগ আপনাকে দেবে না। বুঝতে পেরেছি। উম, তাহলে কিন্তু কি এই এবার কথা, ডায়লগের মতো হবে? হ্যাঁ, ডায়লগের মতো হবে। যেমন আপনি কইতেছেন যে এই যে হুম হুম। মানে
এই যে এরকম হবে, তাই তো? এদেরকে নিতে চাইছিল তা নেই নেই। মেসেজ, হ্যাঁ, মেসেজ যখন করবেন তখন আপনি হাই হ্যালো দিয়ে শুরু করবেন, তখন দেখা যায় 2-4টা উনি কোশ্চেন করলো, তখন আপনি এরকম আরেকটা একটা একটা প্যারা নিয়ে দিয়ে গেছে, একটা প্যারা দিয়ে পুরনটাই দিন দিয়ে দিছি ইউজ যে করাতে। আমি তোমার জন্য এইভাবে কাজ করবো, পুরনটাই দিয়ে যেগুলো দিছি বলছে। ভাই, এই যে দিতে হবে। এগুলো বুঝতে হ পারবো। কালকে হয় কাশিন কেটে দিছি। ফারজানা কানান আপু করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। বলছি যে আমি নতুন পেজ খুলেছি, ফেসবুক পেজ, 2 সপ্তাহ হলো। তো আমি হচ্ছে রাইট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করছি। তো 2বার করে, একবার অ্যাপ্লাই করলাম, একবার ডিনাই হয়ে গেল, আরেকবার 7 দিন পরে অ্যাপ্লাই করলাম, আবার ডিনাই হয়ে গেল। এটা কি কারণে হচ্ছে? আমার একদম নিজস্ব কন্টেন্ট, একদম অরিজিনাল কন্টেন্ট, কোনো কপি বা কপিরাইট টাইপের কিছু নাই। এটা কি কারণে হচ্ছে? আমি রিলস ভিডিও গুলো ছাড়তেছি। রিলস ভিডিও তো এরকম সমস্যা হচ্ছে। জি জি, দেখেন রিলস ওইটা ভিডিও আবার 5টা দিচ্ছি। কন্টেন্ট জি, কন্টেন্ট হচ্ছে ভয়েস কি দেওয়া নাকি হচ্ছে কোনো টন? আমার, না না, আমার নিজস্ব ভয়েস দেওয়া। মাঝে মধ্যে একটু ধরে তো, আর একটু ভালো করে 2বার করে এডিট করেন, ডিনাই করে দিই। ভালো করে এডিট করেন। আমি হচ্ছে, জি আমি হচ্ছে ক্যাপকাট দিয়ে এডিট করি, ক্যাপকাটে ভয়েসটা একটু চেঞ্জ করে দেই, মানে আমার নিজস্ব মেয়ে কণ্ঠ তো। তো আমি ওটা একটু চেঞ্জ করে, একটু ফানি টাইপের ভিডিও করতেছি, তো আমি চেঞ্জ করে দিই ভয়েস চেঞ্জার যেটা আছে ওইটা দিয়ে। এবাদে আর হচ্ছে কপিরাইট টাইপের কিছু নাই। আর আপনার পিক্সেল না কি বলে, পিক্সাবে, ওই যে ওইসব ফ্রি যে মিউজিক গুলো পাওয়া যায়, 2-1টা মিউজিক জাস্ট একটু অ্যাড করছি, এই এবাদে অন্য কোনো কিছু ভিডিও টিডিও কারো কোনো কিছু নিয়ে আমি অ্যাড করিনি। আমার 2বার করে কিসের জন্য ডিনাই করলো এটা বুঝতে পারতেছি না। আসলে 12-13টা আমার রিলিজ হয়েছে। ফেসবুকের এই জি। আপু সমস্যাটা ওই বোঝা যে কঠিন আসলে, কোন কারণে ধরে, এই কারণে প্রপারলি এডিট জানতে ভাইয়া, হবে। জি ভাইয়া। এটার জন্য ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে অ্যাড করে না আলাদাভাবে, হুম। ওইটা ঝামেলা করে বেশি। ওই যে আমার একটা ইউটিউব চ্যানেলে দেখছি এরকম অনেক ভিডিও আপলোড দিই, মাঝে মধ্যে ওইটার মধ্যে ঝামেলা করে ফেলে। কিন্তু শুধু এটা ওই যে ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিকটা। মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিকের যে ইগুলো পাওয়া যায় ওয়েবসাইট, ওখান থেকে নেওয়া। তাও কি সমস্যা হবে? তারপরে সমস্যা করে, মানে সব সময় হয় না, দেখা যায় মাঝে মধ্যে হুট করে হয়ে যায়, বোঝা খুব খুব কঠিন। কেননা ফেসবুকের এখন নিয়ম কানুন একটু জি, এখন বাড়াই তো গেছে ভাইয়া তো। আমি আবার 21 দিনের আগে আর অ্যাপেল করতে পারবো না নাকি? সময় দিছে কি ওখানে? ওখানে তো টাইম টেবিল কিছুই লেখে না, ওখানে জাস্ট ইমেইলে পাঠাইছে যে আপনার পেজটা ডিনাই করেছি, এখন এটা আবার পরবর্তীতে আবার আপিল করবেন, এরকম। 90 দিন মেবি সময় নেই। প্রথমে না করলে 7 দিন পরে করতে বলে, তারপরে 7 দিন না করতে বললে 21 দিন পরে, এরকম টাইপের মানে নিয়ম কানুন দেখলাম। সম্ভবত এখন 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আমারও যে নিজস্ব কন্টেন্ট বানাচ্ছি তো, তো ওগুলো একটু ভালো ভিউসও হচ্ছে, এখন আমার ভয় হচ্ছে যে কেউ আবার ডাউনলোড করে নিয়ে টিয়ে নেয় কিনা, এই জন্য। তাহলে এখন কি করব ভাইয়া, আমার তো একটু ভয়ে ভালো করে বানাতে ইচ্ছে করছে। ভালো করে এডিট করবেন আর একটু ওয়াটারমার্ক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু কম থাকবে ভয়। আসলে ভিডিও প্রপারলি এডিট না করতে পারলে অনেক রকমের ঝামেলা হয়। জি, ওই ফেসবুকে দিচ্ছি তো ওয়াটারমার্ক দিতে হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর একটা ভাইয়া একটু প্রশ্ন ছিল, যে আপনার ফাইবারে অ্যাকাউন্ট খোলার সময় আপনার কি ইংলিশ টেস্টটা কি দেওয়া জরুরি? দিতেই হবে? এটা আপনার থেকে চাবে, আপনি দেন বা না দেন জি, আপনার থেকেই চাবে। কিন্তু ওটার কারণে আমার কি বলে অ্যাক্টিভ করবে বা সমস্যা হবে না তো, তাই না? না দিলে প্রবলেম নাই নাকি? প্রবলেম নাই বলতে আপনার থেকে চাবে, যখন চাবে তখন বাধ্যতামূলক হয়ে যাবে। হ্যাঁ, ওটাই জানতে চাচ্ছি যে বাধ্যতামূলক দিতেই হবে তাহলে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া, জি ভাইয়া বলেন। আমি হচ্ছে আগে পরে কখনো কম্পিউটারের কাজটা শেখা হয়নি আমার। এই ফার্স্ট হচ্ছে ফ্রিল্যান্সিং এর এই কোর্সটা করতেছি, মানে বা কিনেই শুরু করছি আর কি, কিছু তো শেখা লাগেনি। তো আমি হচ্ছে এখন একটা সুযোগ পাইছি পাশেই, যে শেখার জন্য, মানে এগুলো কি যেমন মাইক্রোসফট অর, তারপর হচ্ছে কিচ্ছু শিখতে অ্যাক্সেস। হবে না, কিচ্ছু শিখতে হবে না। একটা তাহলে আমার সহজ এই উপায় যে দিই, অনেকেই এই ভয়টা কাজের, দেখায় হ্যাঁ যে বলেন, ফ্রিল্যান্সিং শিখতে গেলে ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, এসকিউএল সম্পর্কে জানতে হবে, কম্পিউটার অ্যাক্সেস, অনেক কিছুই ফটোশপ। মানে বলে আর কি। এক্সেল। এই ভয়গুলো আসলে দেখানোর পিছনে অনেক কারণ আছে। আসলে এগুলো ফ্রিল্যান্সিং এর জন্য কোনো কিছু প্রয়োজন নাই। আমি যেটা রিকমেন্ডেড করি সেটা হচ্ছে আপনি হ্যাঁ পিসি অন করতে পারেন, হ্যাঁ, আমি পারি, এইগুলো তো অফ পারি, করতে টুকটাক পারেন, অনেকটা শিখি।
হ্যাঁ পারি। ব্রাউজারটা শুধু মানে দেখে দেখে কোথায় কি লেখা আছে এটা বুঝতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ পারি। ব্রাউজার, ক্রোম ব্রাউজার চালাতে পারেন? হ্যাঁ পারি। না, আর কিছু প্রয়োজন নাই। এন্ড বাকিটা আপনাকে যেখানে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা নিয়ে আপনি ইউটিউবে সার্চ দেবেন, ও সঙ্গে আচ্ছা সঙ্গে ওটা আপনি সমাধান করতে পারবেন। ভাইয়া, আর তাইলে ফ্রিল্যান্সিং হচ্ছে ওই আমাদের যে এই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলোর জন্য আসলে অত বড় কিছু জানা লাগবে না। ভাইয়া, তাইলে হচ্ছে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড, তারপর অ্যাক্সেস, এক্সেল, এইগুলা হচ্ছে হ্যাঁ, এগুলোর প্রয়োজন আমার নেই। মানে এগুলো আপনি এমনি গুগল এমনি ড্রাইভের মাধ্যমেই করতে পারবেন। তাইলে আমি বলছি এমনি কি কখনো কোনো প্রয়োজন নেই আমার এগুলার? না, মানে যদি যদি আপনি শিখে ভবিষ্যতে রাখি। দেখা যায় অন্য কোনো কাজে কনভার্ট হন তখন আপনার প্রয়োজন হবে, কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টরের জন্য আসলে এগুলো জানার কোনো প্রয়োজন নেই। এগুলো বেসিক একটা ধারণা ফরাদ ভাই দিয়ে দিবে। এগুলো হচ্ছে আমরা গুগল ড্রাইভের মাধ্যমে সমস্ত কাজ করব। ও আচ্ছা, তাইলে তো আমার এগুলো শেখানোর প্রয়োজন নেই এখন, তাই না? না। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। হ্যাঁ, এরপর বলেন। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া বলেন। বায়ার কমিউনিকেশনের সময় বায়ার সাথে যদি আমরা জুম মিটিং এ আসি, সেক্ষেত্রে বায়ার তো অনেক কথা বোঝা যায় না, মানে সে কিভাবে ইংলিশে কথা বলে সব ওয়ার্ড তো ধরতে পারি না। তো সেক্ষেত্রে আমরা মানে রিপ্লাই দেবো কিভাবে বায়ারের সাথে? আপনার ইংলিশের স্কিল ডেভেলপ করেন, এটাই ওই। এছাড়া আসলে ওদের কথা যদি আমার স্কিল না থাকে তাহলে দেখা যায় ওদের কথাগুলো বুঝতে পারবো না। না ভাই, আমি বুঝতে পারি মোটামুটি কিছু কিছু ওয়ার্ড বুঝতে পারি, কিন্তু সব ওয়ার্ড ওরা কেমন করে যেন উচ্চারণ করে, মানে আমাদের মতো তো ওরা উচ্চারণ করে না, ওদেরটা একটু আবার অন্যভাবে এগেইন উচ্চারণ করতে হয়। বলবেন, আবার বলতে বলবেন, বলবেন যে আমি একটু ইংলিশে একটু প্রবলেম আছে, আপনি একটু স্লোলি বললে আমার বুঝতে একটু সহজ হবে। ভাইয়া এটা বেশি হচ্ছে বেশি ভাই বায়ার মিটিং ঢাকাতে দেখলে আমরা সমাধান হয়ে একভাবে যায়। কথা বলি, চিটাগং এ একভাবে কথা বলি, আঞ্চলিকটা ব্যবহার করে ওরা বেশি মেবি। রাইট রাইট। আর স্কিল ডেভেলপ করার জন্য সবসময় হচ্ছে ইংলিশ মুভি দেখবেন, তাহলে ওদের কথাগুলো আরো বেশি বুঝতে পারবেন। যেমন নিউজ পেপার আছে এবং হচ্ছে ইংলিশ নিউজ গুলো আছে, তারপর হচ্ছে মুভি আছে, এগুলো একটু দেখবেন। আবার ইংলিশের স্পোকিং ইয়ে নিয়ে কিছু ভিডিও আছে, শর্ট ভিডিও, ওগুলো দেখবেন। ভাইয়া ভায়ার কমিউনিকেশন দেখলে তো শিখা যায় অনেক কিছু, সার্চ দিলে তো দেখা যায়। জি জি। মানে যে ভায়ার কমিউনিকেশন আছে না, ইউটিউব ভায়ার কমিউনিকেশন, ফেসবুক ভায়ার কমিউনিকেশন, গুগল অ্যাড ভায়ার কমিউনিকেশন, এই ভিডিও গুলো দেখলে তো আয়ত্ত হয়ে যায়। হ্যাঁ, অনেকটাই আয়ত্ত করা যায় ওগুলো দেখে। আরেকটা বিষয় ভাইয়া, ধরেন আমি ইউটিউবে একটা যেমন পেট ফুড নিয়ে সার্চ দিলাম, তো আমি ওইখানে ধর 50টা ওইখান থেকে লিড কালেক্ট করলাম, বাট এখন আমি চ্যানেলটা থেকে বের হয়ে গেছে, আবার যদি নতুন করে সার্চ দিই আবার কি ওই চ্যানেল গুলোই আসবে নতুন, মানে যেগুলো আমি লিড নিছি? ইউটিউবে আর একবার আসে বলুন। অনেক সময়। ধরেন ভাইয়া আমি যে কোনো একটা নিশ নিয়ে সার্চ দিলাম, তো হ্যাঁ, ওই নিশের উপরে 50টা লিড কালেক্ট করছি, তো দেখা যায় কোনো একটা কারণে আমি মানে আমার একটু ল্যাপটপটা বন্ধ করে দিলাম, পরবর্তীতে ওই নিশ নিয়ে যদি আবার সার্চ দিই ওই চ্যানেল গুলাই কি আসবে আবার হ্যাঁ, আবার রিপিট? ওইগুলোই আসবে, পাশাপাশি আরো আপডেট আসবে, তবে ওগুলোই বেশি পাবেন। তো ভাই বোঝার আপনি উপায়। এর জন্য নিচটা চেঞ্জ করবেন, নিচ চেঞ্জ করে করে দিবেন। না ভাই, এই যে মাত্র আপনার মানে একটা নিশের উপরে নিলাম 50টা লিড, ওইখানে আপনার ছোট ছোট চ্যানেল গুলা পাইছি, এখন এই যে মানে এখনই কাইটা লাইছি বলে আমি কাইটা কাটার পরে এখন তো আবার যদি রিপিট করে আসে ওইখান থেকে যেরকম ছোট ছোট চ্যালেঞ্জ পাইছি সব নিশ্চয় তো আবার পাওয়া যায় না। ভাই এই যে আপনার হিস্ট্রিতে যাবেন, সুন্দর করে ওইটি হিস্ট্রিটা পেয়ে যাবেন ভাই। ওই আপনার ওই ট্যাব করে কন্ট্রোল শিফট টি দিয়ে ওই ট্যাব করে নেবেন। আবার ওইটা চান চান কন্ট্রোল শিফট। কন্ট্রোল শিফট টি, হ্যাঁ, ওইটা দিলে আপনার আগে যে ট্যাবগুলো ছিল প্রিভিয়াস ট্যাব, ওই ট্যাবগুলো ফিরে আসবে যেটা মুছে ফেলছেন। কন্ট্রোল শিফট টি টি। হ্যাঁ হ্যাঁ টি। এটা সার্চ দিব কোথায়, ইউটিউব চ্যানেলে না না ব্রাউজার না ওপেন সার্চ করে? দেওয়া লাগবে না, সার্চ দেওয়া ব্রাউজার লাগবে ওপেন না, করার আপনার পরে আপনি কিবোর্ড থেকে দিবেন, আপনার কিবোর্ড কন্ট্রোল থেকে দিবেন। প্লাস শিফট প্লাস টি। আচ্ছা ঠিক আছে। এটা কি ভাই যে ল্যাপটপ ট্যাবগুলো বন্ধ কাটবেন করার সেই পরে? ট্যাবগুলো ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ, এটা বন্ধ কি করার পরেও। করে দিল ভাইয়া। জি থ্যাংক ভাইয়া। ইউ ভাই। হচ্ছে আমি হচ্ছে একটা ওই যে ভিসা কার্ড না কি লাগে না গুগল ইসের জন্য, অ্যাডস ক্যাম্পেইন, ওইটা
কে জানি বলে হ্যাঁ, অ্যাকাউন্টের জন্য। জি। কিন্তু ওইটা হচ্ছে তো পাসপোর্ট লাগে তাই না? তো আমার তো পাসপোর্ট নেই, আমার হাজবেন্ডের পাসপোর্ট দিয়ে কি আমি এটা করতে পারবো? হ্যাঁ, সে করতে হচ্ছে পারবেন, বাইরে থাকে। তবে আপনার, হ্যাঁ, তাহলে ওনার পাসপোর্টের মাধ্যমে আপনি হচ্ছে কার্ড করতে পারবেন, সেই কার্ড আপনি ইউজ করতে পারবেন। এন্ড বিষয়টা হচ্ছে এত ভাইয়া প্যারা তাহলে নেওয়ার, উনি উনি আমি হচ্ছে বাইরে আপনাদের থাকে। সমস্যাটার সমাধান এভাবেই করব যে আপনাদের এই প্যারাটা নেওয়ার দরকার নেই। আপনার নামেই মানে পাসপোর্টের ইনডোর্সমেন্ট আছে, অনেক ঝামেলা আছে, ডলার লোড করতে হবে। এর থেকে যাদের পাসপোর্ট নাই বা পাসপোর্টের সমস্যা এরকম হলে আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, যেমন সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। খুলে সেখান থেকে একটা কার্ড নেবেন, আপনি সেই কার্ড দিয়ে বাংলাদেশের টাকাই পোস্টিং করতে পারবেন। ও ভাই আরেকটা কথা হচ্ছে, আমার একটা ছোট বোন ছিল বুঝছেন, হুম। ওইবার মেডিকেল পরীক্ষা দিছিল, ও মারা গেছে। তো ওর ওই চিকিৎসার জন্য ক্যান্সার হয়েছিল, আমরা পাসপোর্ট করছিলাম ইন্ডিয়া নেওয়ার জন্য। তো নেওয়া হয়নি, তো ওর পাসপোর্টটা তো রয়েছে, ওটা দিয়ে কি আমি কোনো কিছু করতে পারবো? না, ওটা এখন ওইটা তো মারা এখন গেছে আপনি ইউজ 6-7 করতে মাস। পারবেন না, ওইটা তো ও আপনি আচ্ছা, এখন ইউজ করতে পারবেন। তাইলে ওই যে আমার হাজবেন্ড তো বাইরে থাকে, ওনার কার্ড দিয়ে কি আমি কিছু করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, আর অবশ্যই, উনারে কি অবশ্যই। কখনো কোনো প্রয়োজন হবে আমার, মানে কাজ করতে হ্যাঁ, গেলে উনারে কি আমার লাগবে? লিঙ্ক কার্ড করতে বাড়াইতেছে, গেলে লিঙ্কটা ওনাকে লাগবে। ও ওনার আচ্ছা, একটা তাইলে তো সিগনেচার হচ্ছে না। লাগবে শুধু। ও আচ্ছা, আর আগে থেকে যদি কার্ড নেওয়া থাকে বা দুই একটা কার্ড যদি করা থাকে তাহলে ওইটা আপনি নিয়ে ইউজ করতে পারবেন। না আগে থেকে নেই। ভাই তো আমার যে বোনটা মারা গেল, ওর ওই পাসপোর্টটা আর কোনো কাজ হবে না আমাদের? না, ওইটা কোনো কাজ হবে না। ভাইয়া জি ভাইয়া। আমার এক ছোট ভাই ভাইয়া কোনোভাবে ও গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছে না। ও আমার দেখাইছিল, কিন্তু আমি বিষয়টা ওই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটাই আইতেছে না। তো ওনার আমি কি অ্যাকাউন্টটা আর লগ একটু, ইন করে নিয়েন, কালকে সাপোর্ট ক্লাসে আপনি শেয়ার দিয়ে আমি দেখা দেবো। না ওকে কি আমি একটু জুম লিঙ্কটা দিয়ে একটু দেখাইতে পারবো? মানে না, আমি যদি চাই দেবো? না, ও, আপনি ওই আচ্ছা লগ ইনটা নেবেন, নিয়ে আপনি এখানে ওপেন করবেন, আমি আপনাকে ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, জি। হ্যালো ভাইয়া। জি ভাইয়া, বলেন। ভাইয়া আমি ক্যানভা আর ভিডাইকিউ প্রোটা নিয়েছি, কিন্তু সেটা আমি সেট আপ করতে পারছি না ভাইয়া। উনি যে মানে ভিডিওটা দিয়েছে সেটা আমি দেখলাম, কিন্তু ওটাতে দেখলাম যে ভিডাইকিউ লগ ইন করতে হবে। তো এটা মানে কিভাবে করতে হবে আমি এটা বুঝতেছি না স্যার ভাইয়া। আচ্ছা, আপনি কি প্রোটা নিচ্ছেন? জি ভাইয়া, ওটা আমি নিয়েছি প্রোটা। আচ্ছা, যে ভাই তো সেট উনি আপ করে আমাকে দিছে, যে ভাই সেট আপ করে দিছে হ্যাঁ হ্যাঁ ওনাকে বললেই আপনাকে সেট আপ করার ইয়ে দিয়ে দিবে, অ্যাক্সেস দিয়ে দিবে। ভাইয়া, উনি অ্যাক্সেস দিয়েছে কিন্তু ভিডিও দিয়েছে। তো আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাবো? শেয়ার করেন। ভাইজান, জি ভাইয়া। বাইবিট থেকে একটা ডেবিট কার্ড বানাইছি ভার্চুয়াল, তো শুনতে এটা দিয়ে পাচ্ছি কি না, আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো? শুনতে পাচ্ছি না। বাইবিট রজত থেকে ভাই আপনার মাইক্রোফোন ঠিক করেন তো ভাই। আর ফোনটা আচ্ছা, এখন এই তো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। বলতেছি বাইবিট থেকে একটা ডেবিট কার্ড বানাইছি ভার্চুয়াল, তো এটা দিয়ে কি আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো? রজত ভাই কিছু শোনা যায় নাই ভাই, জোরে বলেন। ভাই আমি চেঁচাচ্ছি রে ভাই।
ওমেন। ভাইয়া এই যে আমাকে এটা এই দিয়েছে তো। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া এই যে আমাকে এই ভিডিও দিয়েছে, তো এই ভিডিওটাতে আমি দেখলাম, তো উনি ভিডাই কি এখানে দেখলাম লগ ইন করতে বলছে, তো এটা আমি বুঝতেছি না ভাইয়া এটা কিভাবে। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন ওনাকে হচ্ছে ইয়ে করেন তো, হেল্প করেন তো, কে পাবেন? বিডাই কে সেট করবে? হ্যাঁ, প্রো। জি ভাইয়া। প্রোটা। আচ্ছা, বিডাই কেও আগে ই করেন, এক্সটেনশনটা আগে অ্যাড করেন। চ্যানেলে অ্যাড করা আপনি আছে মাউস ভাইয়া। অ্যাপ্রুভ দেন আমি কি ওনাকে। ভাইয়া আমার চ্যানেল আছে, এই যে পাশে যে লোগো, সেটা আমার আসলে চ্যানেল। সকাল বিকাল পাশাপাশি অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এক মিনিট পর জুম কেটে যাবে, আমি নতুন লিংক দেবো, আপনারা আবার জয়েন করবেন।
আহ